হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হজবরলা স্বপ্ন অ্যান্ড রাহি। আমি স্বপ্না। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। তো দেখো, এই লোকটা নিয়ে এসেছে অনেক জামা কাপড়। তো এখান থেকে আমি ভাবলাম কিছু কিনি, তাই আমি এখান থেকে কিনেছি। এই দেখো, এই দুটো হাইনেক গেঞ্জি, একটা আমার বোনের মেয়ের, একটা আমার মেয়ের। আসলে সামনে আমার বোনের মেয়ের বার্থডে আছে। তো ওকে কী দেবো? তো মানে মাসি হয়ে তো কিছু দেওয়া তো অবশ্যই উচিত। তো এই দেখো, সেই জন্য আমার বোনের মেয়ের জন্য একটা কিনেছি, সাথে আমার মেয়ের জন্য নিলাম। তারপর বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ পুজো আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই কুলো পুজো। কুলো তোমরা অনেকেই চেনো। তো এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তো আজকে হবে এই কুলো পুজো। এই কুলোটাকে প্রথমে একটু গোবর আর মাটি দিয়ে ভালো করে নেপে নেওয়া হচ্ছে, তার উপরে আলপনা দেওয়া হয়েছে, আর তার উপরে অনেক কিছু জিনিস দেওয়া হচ্ছে, সব 17টা করে। যেমন ধানটাকে নিজে আঙুল দিয়ে মানে নখ দিয়ে খুঁটে চাল বার করে সেটা 17টা, কুল 17, দুব্ব 17, তুলসী পাতা, ফুল, ফুলের কাঁটা, মানে প্রচুর জিনিস, কলা, মূলো, সব কিছু 17টা করে দিতে হয়। মানে এটাকে এভাবে সাজাতে হয়, এমনকি একটু কেশও দিতে হয়, বুঝলে? আসলে এটাই হচ্ছে নিয়ম। কিন্তু জানো বন্ধুরা, অনেকের এই পুজোটা আছে, অনেকের নেই, অনেকে আবার জানেই না। যাই হোক, দেখো কত কুলো, গ্রামের সব পুজো এখানে হচ্ছে, প্রচুর কুলো, আর কুলোগুলো সাজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। তোমরা বলো, তোমাদের কেমন লাগলো? এই পুজো কার কার আছে আর কে কে আগে দেখেছো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো পুজোটা একটু দেখি। হ্যাঁ বন্ধুরা, এই পুজোটা দারুণ ইন্টারেস্টিং। আসলে কি জানো তো, এই পুজো হওয়ার পর এই কুলোগুলোকে নিয়ে সব নদীর জলে ফেলতে হয় বা পুকুরের জলে। তো এই কুলোগুলোকে সেখানে এই ফুলগুলো ফেলে কুলোটাকে পরিষ্কার করে নিতে হয়। তারপর কি হয় জানো? তারপর যেটা হয় সেটা হচ্ছে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয়। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মনে হচ্ছে পুজো হয়ে গেছে। তো ফাইনালি পুজো হয়ে যাওয়ার পর ওই দেখো, সবাই কুলোগুলো হাতে করে নিয়ে চলে যাচ্ছে পুকুরে, ফুলগুলো ফেলে কুলোটাকে ধুয়ে নিয়ে আসতে, বাড়িতে ধুতে নেই। তো এই দেখো, পুজো হয়ে গেছে। তারপরে এবার সবাই প্রসাদ প্রসাদ নেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করবে। ও দাদু, দাদু তাকাও, ভিডিও করা যাক। এই দেখো, কুলো টুলো সব ধুয়ে পরিষ্কার করে আসার পরে সব এক জায়গায় খেতে বসে গেছে সবাই। আসলে কি বলতো, বাড়িতে সবাই সবার খাবার বানিয়ে নিয়ে এখানে এসে একসাথে খায়, এটাই হচ্ছে এখানকার নিয়ম বা মজা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আমি তো আজ তোমাদের সাথে একটা বিশেষ ধরনের পুজো শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপরেই দেখো, সন্ধেবেলা রেডি সেডি হয়ে আমি, আমার দুই বোন আর আমার মেয়ে, আমার বোনের মেয়ে, তো এই কজনে মিলে আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে। আসলে আমার ছোটো বোনের বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করেছে। সামনেই ওর এইচএস, ও এরপরে আর বাড়ি থেকে বেরোতে পারবে না। আর তাছাড়াও আমি ভাবছি একটু শ্বশুরবাড়িও চলে যাব, সেই কারণে ওকে আমি নিয়ে এলাম রেস্টুরেন্টে। তবে হ্যাঁ, এই রেস্টুরেন্টটা দেখছো, ভাবছো আলো আলো লাইট কিচ্ছু নেই। আসলে এটা একদম নতুন, তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো আমরা সেখানেই এসেছি। পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো খুব চালু, জাঁকজমক, লাইট টাইট আছে। কিন্তু আমি এখানে এলাম কারণ রাহিটা খুব দুষ্টুমি করে, আর ওকে সামলানো যায় না। এখানে এসে বেশ শান্ত আছে, এদিক ওদিক পালাচ্ছে না, সেই কারণে এখানেই ঢুকলাম। আর এখানে আর কখনো আসবো কি না, কবে আসবো ঠিক নেই। তো আগেরগুলোতে গেছি, তো এটাতে আসা হয়নি, সেই কারণে আসছি। এখানে দিনের বেলা কাজ হয় দেখতে পাই, কারণ এখনও কমপ্লিটই হয়নি। যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব।
দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, উঠে এসে না দুদিকে দুটো ব্যালকনি টাইপের করা আছে আর মাঝখান দিয়ে সিঁড়ি, ওটা দিয়ে ওঠা নামা হয়। আর ওখানে চেয়ার টেবিল পাতা আছে আর টেবিলের উপরে এই দেখো মেনু কার্ড রাখা আছে। আর রাহি দেখো ভীষণ খুশি আর শান্ত হয়ে বসে আছে আজ, কোনো দুষ্টুমি করেনি। কোনটা খাবা তুমি? এটা খাবা? খাও। এইটা খাও। ছেড়ে। ছেড়ে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চিল্লি রেস্টুরেন্ট, মানে লঙ্কা। তো মেনু কার্ডে সেটাই আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর আমরা 3 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি। এই দেখো ফাইনালি আমাদের 3 প্লেট বিরিয়ানি চলে এসেছে, চিকেন বিরিয়ানি। তো দেখো বিরিয়ানিটা দেখতেও কত সুন্দর। আর আমার রাহি টানাটানি করছে, ও আগে খাবে। ও আসলে বিরিয়ানি খায় না, ও বিরিয়ানির লেগ পিসটা খায়, আমি বিরিয়ানির আলু আর ডিমটা খাই। মেয়ে আমার রেস্টুরেন্টে শান্ত ছিল, কিন্তু রাস্তায় এসে ওর কাণ্ডটা দেখো। আচ্ছা 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 ওঠো ওঠো এই ছিঁড়ে গেল প্যান্টটা হায় 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 তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি এই হোলসেলের দোকানে, কারণ আমার অনেক কিছু নেওয়ার ছিল। আমার মেয়ের মানে খিচুড়ি খাই তোমরা জানোই, তো তার জন্য মসুরির ডাল নেওয়ার ছিল। আর আমার মেয়েকে কিছুদিন ধরে কাজু দিচ্ছি, ও যা একটু আধটু খাচ্ছে, তো সেই কারণে এখানে কাজু নিচ্ছি। সব কিছুরই এখানে দাম কম। তো এই দেখো প্রচুর জিনিসপত্র আছে এই দোকানে, ডাল চাল থেকে শুরু করে আটা ময়দা সব কিছু, তেলও পাওয়া যায়। এই দেখো আমরা বাড়িতে এসে লেপের তলায় ঢুকে পড়েছি, কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর আমি কী দেখাতে চাইছি তোমাদের, দেখো আমার পাশে লেপের নিচে আমার মেয়েটাও কত শান্ত হয়ে বসে আছে। কিন্তু কেন, ওই দেখো পা উঁচু করে দিয়েছে, পায়ের উপরে ফোনটা নিয়েছে, দিয়ে ফোন দেখছে। তাই আমি ভাবলাম ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে এটা শেয়ার করি। কার্টুন দেখছে আর হাসছে একা একা। হয়েছে আর স্টপ করবে